নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষারত যে দিদি আজকে কি রিডিংটা নিয়ে আসবে। ইয়েস, আজকে চলে এসেছি তোমাদের রিডিং নিয়ে। তোমাদের পছন্দের, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির। তো চলো শুরু করব রিডিং। অবশ্যই বলবো সবাইকে, প্রতিদিনই আমি বলি যে এই রিডিং কিন্তু সবার জন্য একদম একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং আমি করে থাকি। তো যারা যারা তোমরা 100% রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। কারণ এই রিডিং অবশ্যই তোমরা যদি রেগুলার দেখতে থাকো, হ্যাঁ অবশ্যই 50-60% ম্যাচ করবে। বাট কোথাও হয়তো তোমরা সেই ডেস্টিনিটা নিয়ে মানে পুরোটা 100% শিওর হতে পারবে না। তো যদি তোমরা তোমাদের ডেস্টিনিটা কি হতে চলেছে সেটা যদি পারফেক্টলি জানতে চাও, তাহলে অবশ্যই বলবো যে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। অনেকের সমস্যা অনেক বেশি, অনেকের প্রবলেম অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই পার্সোনাল প্রেডিকশনটা নিয়ে নেওয়াই দরকার। তো চলো বন্ধুরা শুরু করব রিডিং। অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। তো চলো আর দেরি করব না, শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এখন কি ফিল করছে। দাঁড়াও একটু ক্লিন করে নিই, রিডিং করছিলাম একদম ছড়ানো হয়ে আছে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে। আজকে আমি চট করে টিপ পড়ি না, আজকে টিপ পড়েছি, কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্টস করে বলো কেমন লাগছে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ফিল করছে। ওরে বাবা, মনটা ভালো না, মনটা কিন্তু ভালো না, মনের মধ্যে কিন্তু অনেকটাই একটা মনটা কিন্তু আজকে একদমই ভালো না এবং খুব নিজেকে শান্ত করে রাখার চেষ্টা করছে। মনের মধ্যে অবসাদ আছে। দেখো কার্ড আমি দেখাচ্ছি, দেখো মন একদম ভালো না, ভীষণ একটা একাকিত্ব চলছে এবং মনের মধ্যে প্রচুর মানে একটা দুঃখ ওভারফ্লো হচ্ছে, একটা স্ট্রেস আছে, বাট তবুও মনকে শান্ত করে রাখার চেষ্টা করছে। দেখো বটম ডেক, দ্য মুন কার্ড, মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি, মন যেন অস্থির, প্রচুর একটা অস্থিরতা মনের মধ্যে। এবং কোথাও মানে ওনার না মনের মধ্যে ডেভিল এসেছে। তো উনি ভাবছেন যে আমার হয়তো এখানে বেশি কিছু চাওয়া, এক্সপেকটেশন রাখা এটাই আমার উচিত না। এখানে অনেক প্রবলেম আছে এবং এখানে কোথাও মানে একটা মানে ওনার মনের মধ্যে এটাই চলছে যে এখানে যদি আশা রাখি সেই আশা কোথাও দুরাশাতেই পরিণত হবে। এই আশাটা কখনোই পূর্ণ হবে না এবং এই আশা যদি আমি করে বসে থাকি যে এই মানুষটিকে আমি পাবো, তাহলে হয়তো মানে আমি জাস্ট বুড়োও হয়ে যেতে পারি আশা রাখতে রাখতে। বিকজ এখানে স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন আছে, স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন। তো সেই জন্যেই ওনার মনের মধ্যে এটাই চলছে, আমাদের মধ্যে যেটুখানি একটা তোমাদের মধ্যে হতে পারে, তোমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যোগাযোগ আছে, হতে পারে। তো উনি চাইছেন এইটুখানি জায়গাতেই হয়তো নিজেকে থামিয়ে রাখা আমার ভালো। আমি যদি এর থেকেও বেশি এক্সপেকটেশনে চলে যাই তাহলে হয়তো আমি মানে পুরোটাই মানে নিটফল জিরো পাবো, সেখানে আমি কিছুই পাবো না, আমি বুঝতেই পারছি। তো ওনার মধ্যে উনি ভাবছে যে ওনার চিন্তা ভাবনাটাকেই উনি একদম সঠিক ভাবছে। উনি ভাবছে আমি আমি যেটা ভাবছি এটা সঠিক, এটার মধ্যে কোনো ভুল নেই, আমার ওনাকে পাওয়ার আশা না রাখাই ভালো। দেখো দ্য মুন কার্ড। তো উনি কোনো রকমভাবেই এখানে বেশি আশা পুট করতে চাইছেন না এবং উনি জাস্ট সাইলেন্স থাকতে চাইছেন। উনি ভাবছেন যে আমি আমার মনের মধ্যে যে তোমার জন্য যে ফিলিংসগুলো আছে এটা আমি
ফ্লাশ আউট করতে চাই না, আমি বলতেই চাই না। উনি হয়তো তোমাকে নিজের ফিলিংসগুলো সম্পর্কে বলেনি না, এবং উনি কোথাও ভাবছেন যে এইখানেই সীমিত থাকাই হয়তো আমার পক্ষে ভালো। এর থেকে যদি আমি মানে আরও যদি মানে আমার এই যে মানে ফিলিংসগুলো, এক্সপেকটেশনগুলো যদি বলে ফেলি, তাহলে হয়তো এখানে অনেক নেগেটিভিটি তৈরি হয়ে যাবে। হয়তো আমাদের যে বন্ধুত্বটা আছে, যে যোগাযোগটা যতটা যে জায়গায় আছে, সেটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো উনি না কোথাও খুব নেগেটিভ হয়ে আছে, আর উনি কোথাও একটু মানে সাইলেন্টই থাকতে চাইছেন। উনি ভাবছেন যে আমি যে পজিশনে আছি এটা ঠিকই আছি, এর থেকে বেশি এগোনো উচিত নয়। মানে ওনার মধ্যে এই রকমের একটা ফিলিংস কোথাও আজকে গ্রো করেছে, এবং উনি ভাবছেন মানে উনি ওনার চিন্তা ভাবনার যে ভাবনাটা যে একদম পারফেক্ট, সঠিক, এটা এটা উনি ভাবছেন যে আমি যেটা ভাবছি আমাকে নিয়ে এটা একদম রাইট। তো নো মানে মোর এক্সপেকটেশন, মানে কোনো বেশি এক্সপেকটেশনে উনি যেতে চাইছেন না, এবং বেশি সম্পর্কটাকে গ্রো করারই চিন্তাভাবনা উনি করছেন না। এবং তার পাশাপাশি আমি কিন্তু বলবো প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। উনি কোথাও তো নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুবই একটা মনের মধ্যে একটা রোম্যান্টিকতা, একটা প্রচণ্ড একটা উতলা ভাব কিন্তু তোমার জন্য আছে। ওনার ভিতরে কিন্তু প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রচুর ওভারফ্লো হচ্ছে, এবং আছে তার সঙ্গে ডেভিল। আমি দেখাচ্ছি ডেভিলকে, দেখো, দেখাইনি আমি, দেখো ডেভিল আছে। তো উনি ভাবছেন যে মানে ওনার তোমার প্রতি এই অ্যাট্রাকশনটা এতটাই বেশি, উনি এটাই ভাবছেন এটা যদি আমি ফ্লাশ করি, আমি যদি তোমাকে ওপেন করি, তাহলে হয়তো এই সম্পর্কটা কোথাও মানে একটা মানে এই সম্পর্কটা কোথাও রংলি গ্রো করে যাবে। উনি এটাই ভাবছেন যে আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল একটা বন্ডিংও তৈরি হয়ে যেতে পারে। তো কোথাও সেটা হয়তো তোমার জন্য সঠিক নয়, এবং কোথাও ওনার জন্য সঠিক নয়। তো সেই জন্যই একটু নিজেকে যতটা সম্ভব উনি কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। ভীষণ কন্ট্রোলিং উনি, মানে নিজের প্রতি উনি যতটা পারছেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তো চলো দেখি, এই যে উনি কন্ট্রোল করছেন, এই যে উনি নিজের ইমোশনগুলোকে নিজের মধ্যেই বন্ধ করে রাখার চেষ্টায় আছেন, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য পুরোপুরি নেগেটিভ হয়ে গেছেন। তো তোমাদের এই জায়গাটার মধ্যে কি একটা পজিটিভিটি আসবে না? কখনোই কি আসবে না? চলো দেখি তোমাদের এই সম্পর্কটার মধ্যে পজিটিভ জায়গা কবে আসবে। দাঁড়াও, জেন ট্যারট দিয়ে আগে আজকে একটু দেখবো যে বর্তমান সিচুয়েশন কি আছে এবং ভবিষ্যৎ কি, নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো আজকে জেন ট্যারট দিয়ে দেখবো, অনেকদিন জেন ট্যারট করা হয়নি। এই যে জেন ট্যারট। আচ্ছা, দেখবো যে এই সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। এই সম্পর্কের, তোমাদের এই সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। চলো দেখি। বর্তমান সিচুয়েশন দেখো, থান্ডারবোল্ট, কোথাও সম্পর্কটা ভেঙে পড়েছেন, উনি এটা ভাবছেন। এবং হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্রচুর মানুষের মধ্যে আছে, বা হতে পারে অফ অন সিচুয়েশন, এবং সেই অফ অনের মধ্যে কোথাও অফ সিচুয়েশনটা এখন চলছে। তো একটা কোথাও মন ভেঙে যাওয়া বা সম্পর্কটা ভেঙে যাওয়ার একটা সিচুয়েশন কিন্তু চলছে বর্তমানে। বাট আগামী নিয়ার ফিউচারেও কোথাও দেখা যাচ্ছে লেজিনেস অ্যান্ড বটম ডেক চেঞ্জ, মানে চেঞ্জ আসবে অবশ্যই, মানে যোগাযোগ আসবে অবশ্যই এই রিলেশনশিপে। বাট কোথাও একটা লেজিনেস তো থাকবে, কোথাও মানে তোমার দিক থেকেও থাকবে, ওনার দিক থেকেও থাকবে। তো সেখান থেকে কোথাও সম্পর্কের মধ্যে যে একটা চেঞ্জিং অবশ্যই আসছে, কিন্তু যেহেতু লেজিনেস, তো সেই জন্যে কোথাও একটা ম্যাচিওর জায়গা ক্রিয়েট হওয়া মুশকিল হয়ে যাবে, বা কোনো একটা মানে ডিসিশন মেকিং করাতে মুশকিল হয়ে যাবে। এই চেঞ্জটা মানে হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়ে আছে সেটা কন্ট্যাক্টে আসবে, এতটুকুনি। এর থেকে বেশি বড় কিছু এখানে মেজরভাবে কিছু ঘটনা ঘটছে সেটা কিন্তু একটু কমই দেখাচ্ছে। যোগাযোগ থাকলেও একটা দুজনের দু তরফ থেকে একটা লেজিনেস কিন্তু কাজ করবে। যখন তোমরা দুজনেই দেখবে যে মানে তুমি দেখবে তার দিক থেকে লেজিনেস আছে, আবার যখন এটা তুমি দেখতেই থাকবে তখন সেটা তোমার মধ্যেও গ্রো করবে। ঠিক আছে, তাহলে যেভাবে আছে সেভাবেই থাকুক, এইরকম একটা ব্যাপার তোমাদের দুজনের মধ্যেই তৈরি থাকছে।
তৈরি হচ্ছে, এবং কোথাও সম্পর্কটার মধ্যে চেঞ্জ আসলেও মেজরলি কোনো রকম কোনো ডিসিশনও আসছে না, বা কোনো ব্রডভাবে কিছু ক্রিয়েট হচ্ছে না এখানে। খুব রিসেন্টলি খুব ব্রডভাবে কিছু ক্রিয়েট হচ্ছে না। তো চলো দেখি যে এখানে তো সেরকম ব্রডভাবে কিছু ক্রিয়েট হচ্ছে না, তো তাহলে আজকে একটু অন্যরকমভাবে দেখব। তাহলে এটা হচ্ছে তোমার, যদিও এটা টাইমলেস রিডিং, তবুও আমি বলবো যারা যে মুহূর্তে দেখছো তার আগামী 2 মান্থের মধ্যে তুমি দেখো যে আগামী 2 মান্থের মধ্যে তোমার জীবনে কি তাহলে এই মানুষটির সঙ্গেই তোমার রিলেশনশিপটা রয়ে যাচ্ছে, নাকি তোমার জীবনে নতুন কোনো রিলেশনশিপ আসতে চলেছে। চলো দেখি। যেহেতু লেজিনেস দেখলাম, তো আজকে এই টপিকটা নিতে ভীষণ ইচ্ছা হলো। চলো দেখবো যে কামিং 2 মান্থের মধ্যে মানে ওভারঅল 60 ডেজ, কামিং 2 মান্থের মধ্যে তোমার জীবনে এই মানুষটির সঙ্গেই কি রিলেশনশিপটা চলছে। কামিং 2 মান্থের মধ্যে তোমার এই মানুষটির সঙ্গেই একটা রিলেশনশিপ বন্ডিং থাকছে, নাকি তোমার জীবনে নতুন কেউ আসছে লাভ রিলেশনশিপ নিয়ে। চলো দেখি। ওরে বাবা, এই মানুষটি তো থাকছেই, দেখো এই মানুষটি কিন্তু থাকছেই, সান কার্ড এসেছে, তো এই মানুষটি অবশ্যই থাকছে, এই মানুষটি যাচ্ছে না, কারণ আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখিনি, ওখানেও কিন্তু তোমার জেন্টারোটো দেখালো যে যোগাযোগ কিন্তু আসছে, তো সেই জন্যই সান কার্ড এসেছে, তো ইনি তো থাকছেনই। বাট কামিং 2 মান্থের মধ্যে কোনো নতুন কোনো রিলেশনশিপও আসতে পারে, কোনো নতুন কোনো রিলেশনশিপ, নিউ কোনো রিলেশনশিপও আসতে পারে। তো কারণ এই রিলেশনশিপটা আরও এসে যাচ্ছে, কারণ বটম ডেকে হারমিট আছে, কোথাও এই রিলেশনশিপটা থেকে কোথাও তোমার মনের যে একটা মানে একটা দেখো লাভ রিলেশনশিপ নিয়ে বা লাভ লাইফ নিয়ে একটা আমাদের এক্সপেকটেশন তো থাকে, সবার এক্সপেকটেশন সমান নয়, সবার এক্সপেকটেশনের মধ্যে ম্যান টু ম্যান ভ্যারি করে কার কতটা এক্সপেকটেশন, তো সেই জায়গায় কোথাও তো খামতি থাকছে এই রিলেশনশিপটা থেকে, এবং সেই জন্যেই সেই ফাঁকে কোথাও একটা নতুন রিলেশনশিপ কিন্তু তোমার জীবনে এসে যাচ্ছে কামিং 2 মান্থের মধ্যে। তো আসছে কেউ, তো নতুন কেউ আসতে চলেছে, এবং এখানে হুইল অফ ফরচুন এসেছে, তো আমি বলবো যে সবার জন্য যে নতুন কেউ আসছে তাও নয়, কেউ এমনও হতে পারে তোমাদের হয়তো কোনো এক্স আছে, বা পুরনো কোনো পরিচিত মানুষ, কোনো ছোটোখাটো রিলেশনশিপ কখনো ছিল, সেই রকম জায়গা থেকেও কেউ নতুনভাবে এসে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখাচ্ছে। ওকে, তো চলো দেখি তাহলে তোমরা যেহেতু আজকে এই মানুষটির সঙ্গেই রিলেশনশিপটা দেখতে এসেছো, তো এই মানুষটির সঙ্গে রিলেশনশিপ নিয়েই দেখবো যে তাহলে এই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপের ফিউচার কি, এই মানুষটির সঙ্গে ফিউচারটা কি আসতে চলেছে দেখবো। তাহলে তোমার এই যে মানুষটির সঙ্গে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো, এই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে, এই মানুষটির সঙ্গে কি ফিউচার আসতে চলেছে। বন্ধুরা এখানে ফিউচার তো সেইভাবে যে বিশাল কোনো ফিউচার দেখাচ্ছে তা কিন্তু নয়। দেখো কার্ড দেখো, এখানে 6 অফ প্যান্টিকলস, 2 অফ শোর্ডস অ্যান্ড 8 অফ শোর্ডস এসেছে, অ্যান্ড বটম ডেক চ্যারিয়েট। তো দেখো যোগাযোগ থাকছে, অবশ্যই এনার সঙ্গে একটা রিলেশনশিপ বন্ডিংয়ে তুমি থাকছো, বাট ফিউচার বলে এখানে যে একদম পজিটিভলি কোনো ম্যারেজ হয়ে যাচ্ছে বা লিভ ইন ক্রিয়েট হচ্ছে এরকম কিছুই কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ যোগাযোগ থাকছে, রিলেশনশিপ থাকছে, বাট এখানে কেউ আদার্স তো কেউ ঢুকছে, এবং সেখান থেকে ফিউচারটা কোথাও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, ফিউচারটা কিন্তু কোথাও এখানে ম্যারেজ হওয়াটা একটু প্রবলেমের চাপের হয়ে যাচ্ছে। এই যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, আইদার তোমার দিকে হতে পারে বা তার দিকে, এবং সেই জায়গা থেকে ম্যারেজটাতে বাধা আসছে। তো এই জায়গাটা আমি বলবো যারা এই মানুষটিকে সম্পূর্ণভাবে পেতে চাইছো তারা অবশ্যই কোনো থেরাপি করো, কোনো গাইডেন্স নিয়ে কাজ করো, তাহলে দেখবে ধীরে ধীরে নেগেটিভিটিটা কাটার জায়গা তৈরি হতে পারে, যদি ডেস্টিনিতে তোমার এই মানুষটা থাকে। তো অবশ্যই তোমরা গাইডেন্স নিয়ে কাজ করো, বাট এখানে ফিউচারটা একটু কিন্তু মানে কি বলবো
ডিস্টার্ব দেখাচ্ছে। ফিউচারে কিন্তু এখানে আদার্স কেউ ক্রিয়েট হওয়ার জন্য আইদার তোমার দিকে বা তার দিকে ফিউচার গড়ে উঠতে, একটা ফিউচার মানে ম্যারেজের জায়গা গড়ে উঠতে ডিস্টার্ব দেখাচ্ছে। তবে যাদের হয়তো এক্সট্রা রিলেশনশিপ, এটাই এক্সট্রা রিলেশনশিপ, তাদের জন্য ওকে, একটা রিলেশনশিপ কোথাও কন্টিনিউ হতেই থাকবে হতেই থাকবে। বাট যারা চাইছো ম্যারেজ হোক, তাদের জন্য প্রবলেম আছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে আজকে আজকে ইউনিভার্স মেসেজটাকে স্কিপ করছি। এবং অনেকেই তোমরা মেসেজ দিচ্ছ, দিদি ইয়েস নো কোয়েশ্চেনটা অনেক দিন হচ্ছে না, তো তুমি ইয়েস নো কোয়েশ্চেনের রিডিংটা দাও। চলো আজকে ইয়েস নোটা করি। তোমাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন আরও থাকে, যেগুলোর ইয়েস নোটা করলে একটা মনের মধ্যে সেই সেই জায়গাটা ফিল আপ হয়ে যায়। চলো আজকে দেখি ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং। তো অবশ্যই তোমরা 3-4টে কোয়েশ্চেন নিজের মনের মধ্যে তৈরি করে নাও। দেখবো তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে, দেখবো তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে, তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে। 3টে কার্ড এসেছে, ঠিক আছে, 3টেই দেখবো। চলো 3টে দেখবো। ওকে, তো 3 কোয়েশ্চেন্স তোমরা রেডি করে নাও। দেখো নিচ্ছি। চলো কার্ড নিয়ে নিয়েছি 1, 2 and 3। ওকে, তো তোমরা কোয়েশ্চেন দাও, তোমরা কোয়েশ্চেন থ্রো করো 1, 2 and 3। চলো দেখবো তোমাদের কোয়েশ্চেনের আনসার কি আসছে। এখানে এসেছে কুইন অফ ওয়ান্ডস, উল্টো এসেছে, ঠিক আছে। তো আমি বলবো যেটা তুমি চাইছো সেটা মে বি, হতেও পারে নাও হতে পারে, কিন্তু নো নয়, নো নয়, যেহেতু উল্টো হয়ে গেছে। এবং তবে ভীষণ মেজর কার্ড, এটা একটা কোর্ট কার্ড, কুইনের কার্ড। তো আমি বলবো মে বি, হতেও পারে নাও হতে পারে। তো কিছু বাধা আছে, সেইটা যাতে কেটে যায় তার জন্য কাজ করা দরকার, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেনেই ইউনিভার্স মে বি দিয়েছে। ওকে, তো চলো এবারে দেখব সেকেন্ড। দেখো সেকেন্ড কার্ড, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস, একদম ফুললি ইয়েস। তুমি যেটা চাইছো সেটা হতে চলেছে, কারণ কোথাও দেখতে পাচ্ছি ডিভাইনও সেটা চাইছে। এবং তোমার এটা কোথাও ম্যানিফেস্টেশন ছিল, এবং সেই ম্যানিফেস্টেশন কোথাও পূর্ণ হতে চলেছে। তো ডিভাইনের কাছ থেকে তুমি এটা জাস্ট গিফট হিসেবে পেতে চলেছো, তুমি যেটা চাইছো। তো অবশ্যই ইয়েস। তারপরেরটা দেখব 10 অফ ওয়ান্ডস। বন্ধুরা এখানেও বলবো, কিন্তু ফুললি ইয়েস বলবো না, মে বি, হতেও পারে নাও হতে পারে, কারণ এখানে প্রচুর প্রবলেম আছে, প্রচুর সমস্যা আছে, প্রচুর একটা প্রেশার আছে। তো এটা হতেও পারে নাও হতে পারে, মে বি বলবো। যেটা তুমি চাইছো সেটা মে বি, হতেও পারে নাও হতে পারে। তো আজকে রিডিং এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো নতুন টপিক কিছু দেখতে চাও সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, কারণ সব টপিক যে আমার মাথা থেকেই বেরোবে তা তো হয় না, না। তো তোমরা যদি সেরকম কিছু টপিকে দেখতে চাও সেটা আমাকে জানাতে পারো। আর আমার একটি নতুন চ্যানেল আছে, ট্যারট ওয়ার্ল্ড, সেখানে আমি মাঝে মধ্যেই রিডিং দিই। তো সেখানে কি তোমরা পাইল রিডিং চাইছো, নাকি এই রকমই কালেকটিভ রিডিং চাইছো, অবশ্যই জানিও। এটা একটু মেসেজ করে আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো হয়, এটা আমি একটু জানতে চাই। তো অবশ্যই আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।